হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি কোনো অন্যরকম ভিডিও নিয়ে আসিনি, রেসিপি নিয়েই এসেছি। তো থাম্বনেল দেখেই বুঝে গেছো। এই দেখো, প্রথমে বাজার থেকে মাছ নিয়ে এসেছি, দুটো মাছ নিয়েছি। ভেবেছিলাম কি দুটো মাছেরই তন্দুরি বানাবো, আমরা এটা তন্দুরি বলি। আসলে এটা ফিশ ফ্রাই বা তন্দুরি যে কোনোভাবে, মানে যে কোনো একটা বললেই হলো। তো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে তো কেটে কেটে নিয়েছি, যাতে করে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলো ভালো করে, মানে মশলাপাতিগুলো ভালোভাবে ভেতরে ঢুকে। এই দেখো, মাছটা কত বড় দেখে নাও তো, হাত দিয়ে আমি দেখিয়ে দিলাম। তার কারণ হচ্ছে বোঝা যাচ্ছে না, আমি প্রথমে তো দুটো মাছ নিয়ে করব ভাবছিলাম। এই কারণেই করব ভাবছিলাম যে হয়তো কম পড়তে পারে, তারপরে দেখলাম না, একটা মাছেই হয়ে যাবে, অনেকটা বড়। দুটো মাছ মিলিয়ে 700 গ্রাম, তো এটা বড় মাছ, মানে 400 গ্রাম হয়ে যাবে। তো দুজনে মানে এনাফ। এই দেখো, খুব ভালো করে আমি কিন্তু মশলা নিয়ে মাখিয়ে নিয়েছি। তো বাড়িতেই যেসব মশলা আছে আমি সেইগুলো নিয়েই আমি মাখিয়ে নিচ্ছি। দেখো, এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ আর সর্ষের তেল, কাঁচা তেল। খুব ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে। আর খুব কী বলবো, ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে আমি দিয়েছি। কিছুক্ষণ রাখার পর দেখো, আমি রেখে দিয়েছি এখানে একটা থালায়। তো কিছুক্ষণ রাখার পর এই যে বাটিতে লঙ্কা গুঁড়ো ছিল, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এপিট ওপিট করে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, চামচে করে মাখিয়ে নিচ্ছি। কারণ এর আগে আমি যখন হাতে করে মাখাচ্ছিলাম, আমার হাতটা প্রচণ্ড পরিমাণে জ্বালা করছিল। আর এই দেখো কত সুন্দর দেখতে লাগছে কিন্তু। আমার এখন মানে আমার খাওয়া হয়ে গেছে, পরে যে ভয়েসটা দিচ্ছে সেটা তোমরা বুঝতেই পারছো, দেখে কিন্তু আমার খেতে মন চায়। এখানে একটা দেখো, আমি যেটাতে ভাজবো তো সেটা নিয়ে নিয়েছি। আগে একটু সরষের তেল আর কি বুলিয়ে দিয়েছি, তারপরে আমি এটা গরম করে নিচ্ছি, আরও একটু তেল ঢেলে দিয়েছি, দিয়ে আমি মাছটাকে দিয়ে দিয়েছি। আর মাছটা কত বড় দেখতেই পাচ্ছ, কারণ তো ধরছে না। এবারে আমি একটু করে মানে উল্টে দিলাম, আর কত সুন্দরভাবে দেখো মানে তাপটা লেগেছে, আর ভালোভাবেই কিন্তু আমার এটা ভাজা হয়েছে। দু পিঠই আমার পুরা হয়ে গেল। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিয়ে। ফিরে আসবো পরের ভিডিও নিয়ে।